মসজিদে আজান দিচ্ছে, আজান দেয় কিসের জন্য? নামাজের জন্য। মসজিদে যখন আল্লাহু আকবার বলে আজান দেয় ওটা হলো নামাজের জন্য। আপনি বলেন মসজিদে যে আজান দেয় এই আজানটা কোরআন না হাদিস? এটা হলো হাদিস, কোরআন নয়, অথবা হাদিস দিয়ে নামাজের জন্য ডাকা হয়। মসজিদে যখন চলেছেন প্রথমে আরজুলাকুম ডান পা দিয়েছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি যে দোয়াটা পড়েছেন মসজিদে ওটার সময়, ওই দোয়াটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি মসজিদে গিয়ে আপনি নিয়াত করেছেন, হাদিসটা বুখারীতে এসেছে নিয়াত করতে হয় প্রতি কাজে। আপনি নিয়াত করেছেন নামাজের, ওই নিয়াত করাটা কোরআন নয়, ওটা হলো হাদিস। আপনি কানের লতিতে ঠেকিয়ে নাভির নিচে হাত বেঁধেছেন, ওটা কোরআন নয়, ওটা হাদিসের ব্যাখ্যা, ওটাই হাদিস। আপনি নামাজের নিয়াত বাঁধা তাহারিমা বাঁধার পর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আপনি দোয়াসানা পড়েছেন, দোয়াসানাটা কোরআন নয়, ওটাই হলো হাদিস। আপনি সূরা পড়ার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম টোটাল কোরআন শরীফে কোথাও নেই, ওটাই হলো হাদিস। তাহলে এতদিন শুনে এসেছিলাম নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কিন্তু এতটা পর্যন্ত নামাজের ভিতরে অংশগ্রহণ করেছি, এখনো পর্যন্ত কোরআন খুঁজে পেলাম না। চলেন আমি আপনাকে বোঝাতে চাই। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন কোরআন, সূরা ফাতিহা শরীফ পড়লেন মানে আলহামদু সূরা পড়লেন, এটা হলো কোরআন। অন্য একটা সূরা পড়লেন, এটা হলো কোরআন। আল্লাহু আকবার বলে রুকু করলেন, এটা হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, এটা হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা হাদিস। রব্বানা লাকাল হাম, এটা হাদিস। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, এটা হাদিস। সুবহান রাব্বিয়াল আলা বলবেন, এটা হাদিস। দুই সিজদার মাঝখানে দোয়া পড়বেন, এটা হাদিস। আত্তাহিয়াতু পড়বেন, এটা হাদিস। দরুদ শরীফ পড়বেন, এটা হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পড়বেন, এটা হাদিস। আপনি ডান দিকে সালাম ফিরাবেন, এটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন বলবেন, এটা হলো হাদিস। মোনাজাতের শেষে বেরহমাতিকা কিংবা কলেমা শরীফ পূর্ণাঙ্গ কলেমা পড়ে মোনাজাত শেষ করবেন, এটা হলো হাদিস। তাহলে মসজিদের আজান শুরু থেকে নিয়ে আর কলেমা শরীফ শেষ পর্যন্ত টোটাল হাদিসের প্যাকেট। তার ভিতরে কোরআনের পার্সেন্ট হলো 2%, হাদিসের পার্সেন্ট হলো 8%। এবার বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আর দুটো বললেই হবে না, একটাই বলতে হবে, তারপরে দেখছি। আগে বলেছিলাম 2 ব্যক্তি দাঁড়িয়ে আছে, পরে বলেছিলাম 50 ব্যক্তি দাঁড়িয়ে আছে। দলবদ্ধ জামাত কোনটা? 50। তাহলে হাদিসের পার্সেন্ট যদি 8 হয়, কোরআনের পার্সেন্ট যদি 2 হয়, এবার বলেন সংখ্যা হলো হাদিসের সংখ্যা। তাহলে যেমন কোরআন ছাড়া নামাজ হয় না এত বছর শিখেছি, তাহলে যার পার্সেন্ট বেশি হাদিস ছাড়াও নামাজ হয় না, এটা 40, 42, 30 বছরে কেন শিখলাম না? জবাব দাও। তাহলে তুমি কোরআন শিখেছো, কোরআন সম্পর্কে জেনেছো, হাদিস সম্পর্কে জানলে না কেন? পুরো কোরআন নিয়ে কেউ ধর্ম পালন করতে পারবে না, হাদিস না হলে আল্লাহকে চেনা সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা সবকিছু চিনতে পারিনি। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজের বিষয়টা বলছিলাম। আপনার উযু নাই, আপনার উযু নাই ওয়াজ করতে পারেন, উযু নাই আপনি ওয়াজ শুনতে পারেন, আপনার উযু নাই মসজিদে আজান দিতে পারেন, আপনার উযু নাই কবর জিয়ারত করতে পারেন। তবে এই না যে বিনা উযুতে আজান, কবর, নামাজ, ওয়াজ নসিহত করতে হয়, এটা বলছি না। উযু যদি না থাকে কবর জিয়ারত করতে পারেন, উযু যদি না থাকে 5 ওয়াক্ত মসজিদ আজান দিতে পারেন। আপনার উযু নাই, আপনি ইয়া রাফি ইয়া দাইকে হাত তুলে মোনাজাত করতে পারেন।
আপনার উযু নাই আপনি সবরে সানি করতে পারেন, আপনার উযু নাই কলেমা জিকির করতে পারেন, আপনার উযু নাই সালাম পড়তে পারেন, আপনার উযু নাই মুরগি ছাগল বকরি দম্মা মহিষ আপনি জবাই করতে পারেন, আপনার উযু নাই সেহরি খেতে পারো, আপনার উযু নাই ইফতার পর্যন্ত খেতে পারো। আপনার যদি উযু না থাকে, কোরআনে হাত না দিয়ে মুখস্থ থাকলে কোরআন পড়তে পারো, কিন্তু সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। উযু আছে যদিও সন্দেহ হয়, হানাফি মাযহাবের মাসলা হলো তোমার নতুন করে উযু করে নামাজ পড়তে হয়। আমি আপনার কাছে একটাই কথা বলেছি, ওই নামাজটা হলো আল্লাহ পাকের মেরাজ। আপনি মসজিদে বারান্দা সেজদা দিলেন, ইমামের পায়ের কাছে সেজদা দিলেন, মসজিদে পিলিয়ার দেওয়ালের কাছে সেজদা দিলেন। আল্লাহর নবী বললেন আসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর নামে সেজদা দিয়েছো, ওই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যাক। টাকা নেই এবছরে হজ করো না, টাকা নেই এবছরে ফিতরা দিও না, টাকা নেই এবছরে কোরবানি দিও না, টাকা নেই এবছরে তুমি দান করো না, টাকা নেই তুমি ফিতরা দিও না, কোরবানি দিও না, দান করো না, টাকা নেই হজ করো না, টাকা নেই তুমি মানুষকে খাওয়ান দাওয়ান দিও না। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, শরীর যদি অসুস্থ হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি তাও অসুস্থ হয় মাথা ঘুরে ফেলে দেয় বসে বসে দুটো পা গুটিয়ে নামাজ পড়ো। দুটো পা গুটিয়ে রাখলে যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দিয়ে নামাজ পড়ো। তোমার উযু করতে যদি সমস্যা হয় তায়াম্মুম করে নাও, নিয়ে নামাজ পড়ো। সেজদা দিতে গেলে যদি সমস্যা হয়, মাথার যন্ত্রণা হয়, দুটো হাতটা নিয়ে এখানে সেজদা দাও। তবুও মাথা ঝোঁকাতে যদি সমস্যা হয়, ইশারা ইশারা সেজদা দাও। টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কোরবানি দিও না, কিন্তু টাকা থাকুক আর নাই থাকুক, মরণে যদি 5 মিনিট বাকি থাকে, ইশারা ইঙ্গিতে ইবাদত নামাজ পড়ে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহ আমি যে আপনার গোলাম, এটাই হলো বাস্তবিক প্রমাণ। একটা বক্তব্য করতে গেলে না আগে কিছু গল্প করতে হয়, সেই গল্পটা টোটাল 2 ঘন্টা মানুষের ভিতরে ঘুরবে। প্রতিটা কোথায়, প্রতিটা লফজের ভিতরে, প্রতিটা 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে কোনো না কোনো একটা মশলা যেন শ্রোতারা জানতে পারে। প্রতিটা 10 সেকেন্ড 20 সেকেন্ড 15 সেকেন্ডের ভিতরে 2 ঘন্টা ওয়াজ করার পরে একটা মশলা জানবে, ও ভেলিগুড়কে পেট তলপেট লাল হয়ে যাবে, হবে না। ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়। আমি নামাজের বিষয়টা আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায় রমজান মাস আমাদের কাছে চলে গেছে। আপনারা এখান থেকে কলকাতা ধর্মতলা গেছেন কিংবা আরো কিছু দূরে চলে গেছেন, 64 কিলোমিটার রাস্তা অতিক্রম করলে ওকে মুসাফির বলা হয়। কলকাতায় গিয়ে অনেক কেনাকাটা করেছেন, ব্যবসা মানুষ আপনি, মাথায় যদি বোঝা তুলে আপনি 10 মিনিট হেঁটে স্ট্যান্ডে যাও, আপনার মাথার চক্কর ঘুরে পড়ে যাওয়া সম্ভব। রৌদ্রে কোনো গাড়ি পাও না, শরীরটা যেন ক্লান্ত বোধ হয়। আপনি তো মুসাফির হয়ে গেছেন, আপনি বলবেন আমি মরে যাব তথাপি রোজা ছাড়বো না, এটা রং, এটা রং। আল্লাহ নবী বলেছেন মুসাফির হালাতে যদি কষ্ট না হয়, ইনশিতা ফাসুম, তুমি রোজাটা রাখো, ভেঙো না ভেঙো না। বা ইনশিতা ফাকতুর, তোমার কষ্ট যদি হয় রোজাটা তুমি ভঙ্গ করে দাও, ভঙ্গ করে দাও। আমাদের সমাজের এমন কিছু মানুষ আছে, ওরা বলে আমি মরে যাবে তথাপি রোজা ভাঙবো না। আদৌ কিন্তু ও লোকটা সারা জীবন শুনেছে কিন্তু মশলার কথা জানে না। খুব কষ্ট হলে রোজা ভাঙো, মুসাফির হালাতে 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়ো। মুসাফির হালাতে কষ্ট হলে রোজাটা ভাঙো, কোনো চাপ নেই। ইসলাম জোর-জুলুম না যে ধর্ম করতেই হবে, না করে মরে যেতে হবে। হলো না কাল করবে, কাজা পরশু তুলে দাও, কোনো সমস্যা নেই।
চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় নামাজের বিষয়টা আমি আপনার কাছে বলছিলাম, আবার আমি আপনার কাছে পরে একটা বার বলছি না, নামাজের কথাটা এখান থেকে একটা জায়গায় নিয়ে যাব, তবে আমি আপনার কাছে বারবার করে বলছি আমার বক্তব্যটা খুব ভালো করে শুনবেন বাবাজি। বোঝাতে যদি না পারি, আপনারা ব্রেনিয়ান মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আমার কি ভাষাটা আপনারা সেটা বুঝে নেবেন, তাহলে সম্পর্ক ভালো হবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনাদের রাস্তাতে আস্তে আস্তে দেখলাম অনেক ঘর বাড়ি আল্লাহ ঘরে আছে, কারো 4 কামরা, কারো 5 কামরা, কারো 3 কামরা, কারো 2 কামরা, এমন করে আমাদের ঘর হয়। আপনি মসজিদে যদি বেশিক্ষণ নামাজ পড়েন, মুয়াজ্জিন তালা চাবি নাড়া দেবে, সকলের হয়ে গেছে, তোমার এখন কেন হলো না, তুমি তাড়াতাড়ি শেষ করো। তাহলে মসজিদে গিয়ে বেশি ইবাদত করব, জনসম্মুখের কাছে আল্লাহর কাছে কাঁদবো। আমার কান্না নিয়ে কেউ ভালো বলতে পারবে, কেউ সমালোচনা করতে পারে, ওই জায়গায় তো আল্লাহর কাছে কান্নাকাটি করার প্রসেসিং হচ্ছে না। তুমি টেনশন করো না, এবার তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে নামাজ পড়ো। আপনি যদি বারান্দায় নামাজ পড়েন, অধিকাংশ আমাদের বারান্দা হয় 6.5 ফুট থেকে 7 ফুট বারান্দা হয়। বারান্দায় দাঁড়িয়ে যদি নামাজ পড়ি, একদিকে নাতির অত্যাচার, একদিকে বৌমার কাজের বাড়ির আবাসপত্র হয়, একদিকে বাড়ি ফ্যামিলি চলাফেরা করে, ওখানে যদি নামাজ পড়ি, আমার নামাজটা খুশু লিল্লাহে হতে পারে না। আপনি ঘরের ভিতরে চলে যাও, আমাদের ঘর করা হয় কামরা, 8x10 কিংবা 10x12 একটা কামরা বানানো হয়। ওই কামরা আলনা, আলমারি, শোকেস, টেবিল থাকে। আপনি বলেন ওই কামরায় কি নামাজ পড়া সম্ভব? জায়গা পাওয়া যায় না? না, কখনো জায়গা পাওয়া যায় না। এবার আপনি বলবেন হুজুর আমি মসজিদে নামাজ পড়ি, বাড়িও নামাজ পড়ি, আমি আপনাকে হিসাব করে দিই, মসজিদে আর বাড়ি নামাজ পড়ে তো আল্লাহ পাওয়া সম্ভব নয়। খুব ভালো করে বুঝবে, আমি যেটা বলছি এটা আধ্যাত্মিক মারে ভাত লাইন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী হাসিল করবেন কিভাবে? সবাই দল বেঁধে নামাজ পড়তে গেলাম, আপনিও নামাজ পড়তে গেলেন, ওটা ভালো অবশ্যই, কিন্তু ওই ভালো শেষ না। ও আমার জওয়ান যুবকেরা, আপনার এত কোটি টাকার, লক্ষ টাকার ভিটে বাড়ি আছে, ওই ভিটে বাড়িতে আপনি একটা বাইক কিনেছেন, সাইকেল কিনেছেন, ভ্যান কিনেছেন, চৈত্র বৈশাখ মাসে কিংবা ঝড় বৃষ্টির সময় পানি রৌদ্র লাগার ভয়তে আপনি একটা ঘর করে লক্ষ টাকার বাইক সাইকেল রেখেছেন, 3 লক্ষ টাকা দিয়ে একটা টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন, আপনি একটা কামরা বড় ছেলে বড় বৌমার জন্য আপনি দান করে দিয়েছেন, আপনার নাতি ঘুমাবে, বিয়ের বয়স হয়ে গেছে, তার জন্য স্পেশাল একটা কামরা দিয়েছেন। ভালো ভালো ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু বাবা আল্লাহর বান্দা জেনে রেখে দাও, তোমার এত বড় সম্পদ, এত বড় ভিটে বাড়ি, এত বিল্ডিং বালাখানা, কুত্তা ছাগল ঘুমানোর একটা সুন্দর জায়গা আছে, ছাগল বকরি থাকার জন্য জায়গা পেল, সাইকেল বাইক রাখার জন্য জায়গা পেল, রান্নাশাল ঘরের রান্না করার জায়গাটা সুন্দর করে সাজিয়েছ। বাবা তুমি যে আল্লাহর কাছে মাঝে মাঝে ইবাদত করে কাঁদবে, তোমার কান্নার জায়গা তোমার ভিটে বাড়ির কোন জায়গায় করেছো? জবাব দাও। আমার কথা বুঝতে পারছেন কি বলছি আমি? এটা কোনো যুবক ছেলেদের বক্তব্য না ভাই, আমার মুরব্বী বাবাজিরা যারা আছে একটু চিন্তা করে দেখেন। এবার আমি আপনাকে একটা রাস্তা বলে দিতে পারি, মসজিদে জামাতে নামাজ পড়লেন আলহামদুলিল্লাহ ভালো, আপনার ভিটে বাড়ি, আপনার জমি জায়গা, আপনার বিল্ডিং ঘরের পাশে কিংবা তার ভিতরে তার সঙ্গে সেটআপ করে একটা ঘর বানাও বাবা, হাতে ধরে বলি একটা ছোট কামরা বানাও, ওখানে নামাজের মাসাল্লা, টুপি, তসবি থাকবে, আতর গোলাপ থাকবে, ওখানে বিস্কুট, মুড়ি, শুকনো খাবার, পানি থাকবে, নামাজের মশাল্লা থাকবে। আপনি ওখানে মাগরিবের নামাজ একটু 5 মিনিটে মসজিদে শেষ হয়ে যায়, ওখানে বাবা 20টা মিনিট সময় দাও, আল্লাহ তসবি পড়ো, নবীর নামে দরুদ পড়ো, আল্লাহর কাছে হাত তুলে কাঁদো, কান্না আসে না তুমি ছেড়ে দাও, টেনশন করো না। সামনে তো এশার অন্ধকারের নামাজ আসছে, অন্ধকারে এশার নামাজ, তোমার নাতি পোতা ছেলে বৌমা ঘুমিয়ে পড়েছে, ওই জায়গা ছোট্ট করে ফ্যান চালিয়ে দিয়ে তুমি ওখানে আল্লাহ জিকির করো, ইবাদত করে কাঁদার চেষ্টা করো, কান্না আসে না, কলি
কলিজাটা দিলটা পাথর হয়ে গেছে, টেনশন করো না। 1 সপ্তাহ টেরাই করো, 2 সপ্তাহ টেরাই করো, তাও কান্না আসে না। 1 মাস টেরাই করো, 2 মাস টেরাই করো, কান্না আসো না। কিন্তু এমন একটা সময় আসবে, পাপের কথা মনে করে আল্লাহর কাছে যখন হাত তুলে একা একা কান্না শুরু করবে, চোখ ফেটে চোখের জানালা দরজা খুলে যখন গড় গড় করে পানি আসবে, তখন বুঝে নেবে বাবা 40টা বছর নামাজ পড়ে জানা মজা পেয়েছি। মফিজুল খোকার কথা শুনে নামাজ পড়ে যেন আমি তৃপ্তি পেয়েছি। আল্লাহ নবী বলেছেন ওটাই হলো আল্লাহ আর নবী পাওয়ার ইবাদত। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চাই। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা তো জিকির করি, আমভাবে জিকির করি। নামাজ শেষ হয়ে গেল, মাথায় হাত দিয়ে ইয়া মোকায় দেখা যায় ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সালাম ইয়া মুহাইমিনু। আমরা 10 বার 20 বার পড়ে আমরা দোয়া করা শুরু করি। বাবা এটা শেষ নয়, এটা পড়ার জন্য সরল নামাজ শিক্ষা বিভিন্ন বই কিতাবে দোয়া আছে, এটা সব, এটা একেবারে শেষ নয়। আপনি মাগরিবে নামাজ পড়লেন, আমি একজন পীর তরিকতের মানুষ, আপনি যদি বলেন আমি পীর ওলি মানিনি, সেটা ভিন্ন ব্যাপার। আপনি মাগরিবে নামাজ পড়ে একটু ওজিফা পড়ে, আপনি সবরেসানি পড়ে, দরুদ কলেমা পড়ে একটু সবরেসানি করে নাও। সবরেসানি করে নিয়ে আপনি জিকির করো, জিকির করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদো। আপনার নবীর দিদার হলো না, এশার নামাজে দরুদ শরীফ পড়ো, নবীর দিদার হলো না। আপনি ফজরের নামাজে পড়ো, নবীর দিদার পেলে না, টেনশন করো না। এবার তোমার বিছানায় খাটে চলে যাও, একটা তসবিহ নাও, ঘুম আসে না, তসবিহ দরুদ শরীফ পাঠ করো। আধা ঘন্টা 10 মিনিট পরে যখন ঘুম এসে যাবে, দরুদ শরীফ পড়াটা বন্ধ হয়ে যাবে। আবার যখন 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর ঘুম ভেঙে যাবে, আবার তসবিহটা কোথায় চলে গেছে খুঁজে নিয়ে আবার তুমি গোনা শুরু করো। আবার ঘুমিয়ে পড়লে, দরুদ পড়া বন্ধ হয়ে গেলে, এই সিস্টেম করলে আল্লাহর নবী তোমার দিদার নসিব করে দেবে। কিন্তু আমরা শুধু বারবার করে বলি নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু আল্লাহ নবী পাওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেমটা বলি না। আমার কথা বুঝতে পারছেন ভাই? সিস্টেমটা বলি না কেন? কেন সে নিজে পায়নি, সে কি করে বলবে? সে নিজেই পায়নি। আল্লাহ বলছি বাবা, খুব ভালো করে আগামী কালকে চিন্তা করো খোকাটা কি বলছিল, আর আমি যেভাবে বলছি আল্লাহ চায়, আল্লাহ রাজি থাকলে এত খুলে অত বলার কোনো পরিবেশ পাওয়া যাবে না। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। এবার আমি আপনার কাছে একটা বার বললাম, আমরা তসবিহ পড়ি, কত দামের তসবিহ? আমরা তসবিহ পড়ি 36 দানার তসবিহ। আমরা তসবিহ পড়ি, আঙুলে কটা আঙুল আছে তসবিহ? খটখট 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 করে গুনে নিয়ে 2-4টে চুম্বন খেয়ে উঠে বললাম। নাতি বলল আমার দাদা নামাজ পড়তো আবার তসবিহ পড়তো। আমি আপনাকে বলছি 30-40টা বছর হয়ে গেছে, ওই 100 দানা তসবিহটা আপনি শুধু ফের মেরেছেন। আমি আজকে বলবো বন্ধ করো, তসবিহ পড়া বন্ধ করো। মার্কেটে পাওয়া যায় 1000 দানা তসবিহ, 500 দানা তসবিহ পাওয়া যায়। মনে একটা জেদ নেবে, প্রতি রাত্রে ঘুমানোর সময় 1000 বার দরুদ শরীফ পড়বো, কিংবা 1000 বার আমি জিকির করব, কিংবা 1000 বার তওবা শরীফ করব। এমন করে যদি প্রতি রাত্রে কন্টিনিউ যদি নিয়াত করা হয়, দেখতে পাওয়া যাবে এলাকার 70 বছরের নামাজি আর এই নামাজি আসমান আর জমিন পার্থক্য। বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় মসজিদ দেখি যে তসবিহ টাঙানো আছে, মসজিদ থেকে চলে যায়, টুপিটা খুলে দেয়, আর পাশে আবার তসবিহ 4-5টা টাঙানো আছে। আরে আমি তসবিহ পড়বো, মসজিদ কমিটি কেন দেবে? হ্যাঁ, মসজিদ কমিটি কেন দেবে? আমি ফের বলছি ভাই, অজনসিয়াতে জান্নাত না, মসজিদে জান্নাত না, নামাজে জান্নাত না, নামাজের ভিতর দিয়ে আল্লাহ নবীকে পাওয়াটাই জান্নাত। বলো সুবহানাল্লাহ। নাকি ভুল বলছি? আল্লাহ, একটা আঁকের কোনো দাম নেই, আঁকের ভিতরে যে নির্যাস আছে এটাই দাম। তবে আঁক না নিলে ওই নির্যাসটা পাওয়া যাবে না। নামাজটা হলো আঁকের মতন প্যাকেট করা, এই নামাজটা শেষ না, ওর ভিতরে নির্যাস আছে,
ওইটি আমাদের ভোগ করতে হবে, ওটা আমাদের পান করতে হবে। আল্লাহ আল্লাহ। ও আমার বাতিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। তাহলে আমার ভাইদের, যুবকদের, আমার দাদু ভাইদের, নানু ভাইদের নিয়ে আমি কিছুক্ষণ কথা বলেছি, তাহলে আর একটু চেপে বলা যাক। আমার মায়েরা, আম্মা জানেরা, আমার বুবু জানেরা, আমার চাচি আম্মারা, তারা পর্দার আঙ্গিনায় আছে, তাদের দিকে তাকিয়ে দুটো কথা বলা যাক। তাহলে আমরা কিছু বুঝলাম, তাদের বিষয়টাও একটু বুঝিয়ে দেওয়া যাক। মায়েদের বলবো, মা তুমি যখন মায়ের গর্ভ অবলম্বন করে দুনিয়াতে এসেছিলে, তোমার বোন কিংবা তোমার ভাবি কিংবা তোমার চাচি পাল্লায় ফেলে ওজন করেছিল 3 কেজি কিংবা 3.5 কেজি, 2.5 কেজি, এমন করে ওজন হয়। প্রথম জীবনে তুমি বাপের আয় খেয়েছো, তুমি আয় করোনি, তোমার বাপের আয়ের রোজগার খেয়ে তুমি জীবন ধারণ করেছো। তোমার বাপ যদি মারা যায়, বড় ছেলে থাকবে, বড় ভাই থাকবে, বড় ভাই তোমার বাপের ভূমিকা পালন করে তোমাকে গাইড করে রাখবে। ভাই যদি মারা যায়, একটা স্বামী তোমাকে বুকে করে নিয়ে জীবনের মতন বাঁচার চেষ্টা করবে। স্বামী যদি মারা যায়, তোমার বড় ছেলে, মাকে তারা বুকে পিঠে তারা মানুষ করবে, আপ্যায়ন করবে, ভালোবাসবে, মহব্বত করবে। তোমার বড় ছেলে যদি মারা যায়, নাতি বেঁচে থাকলে ওই দাদা আর দাদি, নানা আর নানিকে সবচাইতে মহব্বতের মাথায় তুলে রাখবে। তাহলে একটা মা, একটা মহিলা প্রথম জীবনে বাপের আয় খায়, দ্বিতীয়বারে ভাইয়ের আয় খায়, তৃতীয় নাম্বার স্বামীর আয় রোজগার খায়, চতুর্থ নাম্বারে তারা ছেলের আয় রোজগার খায়, পঞ্চম নাম্বারে কবরে যাওয়া আগ পর্যন্ত তারা নাতির আয় রোজগার করে খায়। তাহলে যে মহিলার আয় রোজগার পেট চালানোর জন্য 5টা পুরুষের অর্থ তার কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে, কোনো টেনশন করতে হয়নি। ওই মহিলারা যদি এখনো পর্যন্ত নামাজ না পড়ে, তবে ওদের বিষ তেল খেয়ে মরে যাওয়াটাই ভালো। সোজা কথা। পুরুষেরা ভ্যান চালাতে গিয়ে তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে, কারেন্ট সারা কাজ করতে গিয়ে সেখানে তো ধরে পড়ে মরতে পারে, অনেক কারণে তারা তো মারা যায়। কিন্তু মহিলারা জীবিত থাকে, তবুও পুরুষেরা মরে যাবে, মরণের সময় তবুও তারা পরিবারের জন্য হাসে। আল্লাহ, মহিলাদের কোনো কষ্ট নেই, তবুও দেখো সমাজের মহিলারা নামাজ কালাম পড়ে না, সব মোবাইল পাগল হয়েছে, মোবাইল পাগল। আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। চাচাজি, আপনার সমাজ সম্পত্তি আছে, আপনার চোখে চশমা আছে, হিসাব করে দেখেছেন আপনি মারা গেলে ওই চশমাটা কারো চোখে আর সেটিং হবে না, ওটা কিন্তু আলমারিতে পড়ে থাকবে। আপনার হাতে ছোট একটা ফোন আছে, ছোট ফোন, ওই ফোনটায় অন্য সিম লাগিয়ে আপনার নাতিপোতারা ব্যবহার করবে। আপনি যে খাটে ঘুমাতেন, পাখাটা ব্যবহার করতেন, ওখানে বড় নাতি বড় ছেলে তারা দখল করবে। আপনি যে চেয়ারে বসে থাকতেন, ওই চেয়ারটা বলবে আমার দাদুর চেয়ার, বড় নাতি তানার কামরায় বসিয়ে তারা মহব্বত করে রাখবে। চাচাজি, তোমার 3 বিঘা জমি আছে, ইন্তেকালের পর ওইগুলো একেবারে চুলের মতো চিকিয়ে চিকে ভাগ হয়ে এক একজনের নামে দলিল, এক একজনের নামে রেকর্ড পর্চা তৈরি হয়ে যাবে। চাচাজি, তোমার মাথার চুল ছিল, চায়ের দোকানে বলবে ভাইয়ের মাথায় কত সুন্দর চুল ছিল, তোমার নাকটা নাদোষ নদোষ ছিল, চায়ের দোকানে আলোচনা করবে। ইমাম সাহেব বলবে প্রতিদিন উনি ফজরের আগে আগে আসতেন, কত আলোচনা করবে। তবে চাচাজি, এটা দুনিয়ার মহব্বত, এটা দুনিয়ার কিছু আদান প্রদান, এটা ভিডিওর মতো মানুষ কিছু দেখবে, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস দেখবে। কিন্তু সবচাইতে বড় কঠিন হলো কবর। আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরে আপনার চিন্তা আপনার নিয়ে ভাবতে হবে, কোথায় আপনার স্ত্রী সুখ দেওয়ার জন্য ফজরের নামাজটা কাজা করলে, স্ত্রী সুখ দেওয়ার জন্য জোহরের নামাজ কাজা করলে, নাতির মহব্বত করতে গিয়ে নাতি পায়খানা করলো, জোহরের নামাজটা কাজা করলে, নাতির পরীক্ষা স্কুলে আগাতে গিয়ে বেপরদা হয়ে ঘোরাঘুরি করলে, বাবা দুনিয়ার মানুষের মাথায় কাপড় তুলে দিতে চাইছিলে, কিন্তু নিজের তোলা ফাঁকা হয়ে যাচ্ছিল, এটা তো খেয়াল করলেন না। তাই বলা হয়েছে, মান আরাফা নাফসাহু যে ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজে
নিজে নিজেকে নিয়ে ভাববে ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি মুহূর্তে তো আমার আল্লাহকে চিনে ফেলবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফের বলছে যারা নামাজ কালাম পড়েন না, আপনি হয়তো মনে করছেন ও ঠিক আছে, ও ঠিক আছে, ব্যাপারটা সহজ না। ছাত্র জিজ্ঞেস করেছে শিক্ষক, এই তুমি তো ভালো লেখাপড়া জানো, করো, মৌখিক পরীক্ষা ধরবো? তা বলছে স্যার মুখস্থ আছে। স্যার কি ছেড়ে দেবে? তবুও ইয়ারকে ছলে কলে বলে তবুও প্রশ্ন করবে। আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি বিশাল কিছু করেছি, আল্লাহকে ছাড়বে? তবু পরীক্ষা নেবে, যা কোরআন বর্ণনা। মুখে এক চলবে না, মুখের ভাষা আল্লাহ পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। ও আমার জামান যুবকের, আমি আপনাকে বলছি আর একটা কথা আপনাকে শিখিয়ে দেই বাবা, বেশি চালাক চতুর হবে না। এটা একটা তরিকতের মারেফাতের তথ্য। যারা অত্যাধিক চালাক, অত্যাধিক চতুর, অত্যাধিক বুদ্ধিমান হয়, 100-র ভিতরে 100 অত্যাধিক চালাক চতুর ব্যক্তি আমার আল্লাহ আর নবী পায় না। যারা ভীতু হয়, সরল সিধা হয়, তারা আল্লাহ আর নবীকে পায়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বুঝবেন। একজন সরল সাদা মানুষ তিনি আল্লাহ আর নবী পেয়েছে, কিন্তু চতুরতা ব্যক্তি তিনি আল্লাহ আর নবী পায় না। একজন চতুরতা অফিসে কাজ করে, হিন্দু স্যারেরা জিজ্ঞাসা করছে ভাই আজকে তো আপনাদের 27 রাত, আজকে তো শবে বেরাতের রাত, অনেক তো তোমরা ইবাদত আরাধনা অনেক কিছু তোমরা কিছু করো, তা আজকে দেরি করছো কেন, বাড়ি যাও। তখন ওই মুসলিম স্যারটা বলছে আজকের দিনে এত মানুষ আল্লাহকে ডাকবে, আল্লাহ কজন আর ডাক শুনবে, আমি তার পরের দিন ডাকবো। তাহলে অতি চালাক হলে আল্লাহ আর নবী পাওয়া যায় না। যারা খুব চালাক চতুর, ঘুমানোর আগে মানুষকে ক্ষমা করে দাও, মানুষকে ক্ষমা করে দাও, চালাক চতুর করা বন্ধ করো, বন্ধ করো, দেখবে তুমি একটা জায়গা যাচ্ছ, একটা জায়গা যাচ্ছ। আল্লাহ চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বোঝা লাগবে। যখন নতুন কোনো বিয়ে শাদী করা হয়, একটা মেয়ে ভূমিষ্ঠ যখন হয়, ধন্যী বুড়ি বলে আপনাদের এলাকায়, যাই হোক মায়েদের গর্ভ থেকে কোনো সন্তান যখন দুনিয়াতে আগমন ঘটে, আমাদের চাচি দাদিরা সেখানে গিয়ে একটু সহযোগিতা করে, ওকে আমরা ধন্যী বুড়ি বলি। অনেকে এক একটা ভাষায় বলে, আপনারা বুঝতে পেরেছেন। ওই বাচ্চাটা আসার পর বাচ্চাকে সুন্দর করে গোসল করিয়ে দেয়, ছোট একটা জামা বাচ্চাকে পরিয়ে দেয়। ভালো করে বুঝবেন, ছোট বাচ্চাকে জামাটা পরিয়ে দেয়, কোলে করে নিয়ে চুম্বন দেয়, আনন্দ করে, কত আনন্দ ফুর্তি করে। ওই বাচ্চাটার বয়স যখন 18-20 বছর হয়ে যায়, আবার একটা নারী জাত তাকে এসে সুন্দর করে গোসল করিয়ে দেয়। এবার লাল শাড়ি কিংবা হলুদ শাড়ি তার গায়েতে লাগিয়ে দেয়, আবার কত আনন্দ ফুর্তি করে। ওই মেয়েটার বয়স যখন 60-70-80 হয়ে যায়, মৃত্যুবরণ যখন করবে, আবারও নারী জাত, ওদের নারীর দলের ভিতরে এক শ্রেণীর নারী জাত তাকে আবার গোসল দেবে, এবার সাদা কাপড় পরাবে। তাহলে প্রথমে একটা নারী জাত গোসল দিয়েছিল মায়ের গর্ভ থেকে আসার পর, সুন্দর কাপড় পরিয়েছিল। বিয়ের সময় গোসল দিয়েছিল নারী জাত, সুন্দর কাপড় পরিয়েছিল। মরণের সময় আবার এক শ্রেণীর নারী জাত সুন্দর করে গোসল করিয়েছে, সুন্দর একটা সাদা কাপড় পরিয়েছে। যখন বিবাহ হয়েছিল, স্বামীর বাড়ি গিয়েছিল, ওই বাড়িটা তার জীবনের প্রথম, আগে কখনো যায়নি। ইন্তেকালের পর ওই মেয়েটা সাজ কবরে যখন চলে যাবে, ওটা হলো শেষ বাড়ি, ওই বাড়িতে কখনো যায়নি, কখনো যায়নি। বিয়ের সময় অনেক বরযাত্রী ছিল, আতুর ঘরে অনেক আত্মীয় মেহমান ছিল, মরণকালে অনেক মেহমান আত্মীয় আসবে, সকলে তোমাকে বলবে 4টে বেজে গেল, আসরের সময় হয়ে যাচ্ছে, ফজরের ওয়াক্ত আসলে জানাজা পড়া হারাম, চলবে না, তাড়াতাড়ি দাফন করো। তোমাকে দাফন করিয়ে দেবে। চায়ের দোকানে তোমার আত্মীয়রা হয়তো
মুখটা খারাপ করে হয়তো চা খাবে খাবে না, ওটা একটা দুদিন চলবে, কখনো খানা খাবে খাবে না, একটা দুদিন চলবে। কিছুদিন চলে যাবার পর ওরা যেমন শোকের সংসার, স্বামী স্ত্রী নাতি পোতা, তেমন পৃথিবী চলবে। আপনি চলে গেলে এ পৃথিবীর কোনো লস হবে না, এ পৃথিবীর কোনো লাভ হবে না। তবে আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে বড় গরিব যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো নেকি কামাতে পারল না, ওরাই হলো দুনিয়াতে আর পরকালে সবচাইতে বড় গরিব। তাই বক্তব্য দেওয়ার সময় আগে একটা কথা বলেছিলাম, আমাদের পরিচয় হলো একটা, আমাদের গোনার ভাগ বেশি, নেকির ভাগ কম। তাই এমন কিছু কথা বলবো, এমন কিছু কথা শুনবো যা আমলের বিনিময়ে গোনাটা আল্লাহ মাফ করে দেন আর নেকিটা যেন আল্লাহ বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমি সেই বিষয়ে তো বলছি বাবু, কোনো অসামাজিক কথা বলিনি, কখনো বলিনি, বলবো না।